ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ঘটে যাওয়া সর্বশেষ আপডেট সংবাদ। ইরাকে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান। থেমে নেই ফিলিস্তিনি প্রতিশোধ সংগ্রামীরা, ইসরায়েলের ড্রোন ক্ষেপণাস্ত্র রকেট নিক্ষেপ। এবার হিজবুল্লাহ দুটি গোপন আস্তানা ধ্বংস করল ইসরায়েল। আরো জানিয়ে দেব গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, অস্ত্রবিরতির জন্য সব চেষ্টা করবে চীন। ইসরায়েলের সামরিক যুদ্ধ বন্ধ করতে হবে, ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে অঞ্চল নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কেঁদে লাভ নেই। এবার ইউক্রেনকে চারদিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়া, যুদ্ধক্ষেত্র অবগতির জন্য মরিয়া জেলেনস্কি। আরো জানিয়ে দেব ইরাকে মার্কিন সেনাদের বিদায় ঘণ্টার প্রস্তাব পাস। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের দুই শহরকে ঘিরে ফেলেছে ইরান। ইরানে হামলা চালালে ইসরায়েলের দুই শহর উড়িয়ে দেওয়া হবে রাইসের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। মার্কিন গোপন ঘাঁটিতে আমরা হামলা চালিয়েছি জানালো ইরান। ইরাকের বা আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি, কনসুলেট ভবন এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডস কর্পস বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনের তথ্য জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি রোববার প্রকাশিত এক বিবৃতিতে অভিজাত বাহিনী বলেছে যে তারা ইরাকে ইসরায়েলি কৌশলগত কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসি বিবৃতিতে আরো বলা হয়েছে ইসরায়েল যে কোনো ধরনের আক্রমণে পুনরাবৃত্তি হলে তার কঠোর নিষ্পত্তি ধ্বংসাত্মক জবাব দেবে। এর আগে রোববার ভোরে ইরাকের উত্তর কুর্দিস্তান আঞ্চলিক রাজধানী এরবিলে মার্কিন কনসুলেট ভবনের নিকটবর্তী এলাকায় 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানায় কুর্দি কর্তৃপক্ষ। হামলার পর এক মার্কিন কর্মকর্তা এই হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। থেমে নেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামরা, ইসরায়েলের ড্রোন ক্ষেপণাস্ত্র রকেট হামলা। দখলদার ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে আজও ড্রোন ক্ষেপণাস্ত্র রকেটের সাহায্যে হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা। হামাসি কাস্টম ব্রিগেড আজ ইসরায়েলের সেনাবাহিনী 107 নম্বর ইউনিটের দুটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। অবশ্য ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা দুটি ড্রোনে আকাশে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এদিকে ইসরায়েলের সেদ্রুতে উপশহরের পাশাপাশি সুপা হলিডো এবং বারালাল সাহা শহরে বহু সংখ্যক রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিন। এর ফলে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এছাড়া ইসরায়েল আল জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিকদের জানিয়েছে ইসরায়েলের হাইফা এবং আকা অঞ্চলে সাইরেনের শব্দ শোনা গেছে। একই সঙ্গে গাজার দূরবর্তী অবৈধ ইহুদি উপশহরগুলো সাইরেন বাজানো হয়েছে। ফিলিস্তিনে হামলার পরিপ্রেক্ষিতে তারা ইসরায়েলের বংশধরদের বসতিদের ভেঙে আশ্রয় স্থানে সরে যেতে বলেছেন। ফিলিস্তিনের পক্ষ থেকে হামলার সংকেত পাওয়ার পরে ইসরায়েলের শহর উপশহরগুলোতে সাইরেন বাজানো হয়। এরপর সেখানকার লোকজন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সূত্র পাস টুডে। হিজবুল্লাহর দুটি গোপন আস্তানা ধ্বংস করল ইসরায়েল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ দুটি গোপন আস্তানা ধ্বংস করল ইসরায়েল। সোমবার ভোরের এই বিমান অভিযান প্রায় প্রাণ হারিয়েছে 27 যোদ্ধা, এমনটাই দাবি করেছে হিজবুল্লাহ। পাল্টা অভিযানে 5 ইহুদি সেনা সদস্যের মৃত্যু হয়েছে, এমনটাও নিশ্চিত করেছেন সশস্ত্র হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সীমান্ত শহর মাত্তাতের কাছে শনাক্ত হয়েছে হিজবুল্লাহর একটি গোপন ঘাঁটি। অন্যটি ধ্বংস করা সেবা অঞ্চলে বলা হয় দুটি জায়গা থেকে অ্যান্টি ট্রাক মিসাইল এবং রকেট ছেড়ার পরিকল্পনা হচ্ছিল। বাকি ঘাঁটিগুলো সন্ধানে চলছে তল্লাশি। চলমান হামাস ইসরায়েল সংঘাতে সরাসরি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সমর্থন জানিয়েছে হিজবুল্লাহ। তারা হুমকি দিয়েছে সরাসরি যুদ্ধে জড়ানো, সে কারণে সশস্ত্র যোদ্ধাদের হঠাৎ মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু প্রশাসন। সূত্র ইন্ডিয়া টুডে। চীনকে ধ্বংসাত্মক তৎপরতা বন্ধের আহ্বান তাইওয়ানের প্রতিরক্ষা আকাশসীমায় অনুপ্রবেশের ঘটনা ঘটিয়ে চলেছে চীন। রোববার থেকে সোমবার পর্যন্ত শতাধিক চীনা সামরিক বিমান ভূখণ্ডিত
আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে। এই পরিস্থিতিতে চীনকে ধ্বংসাত্মক সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছে তাইওয়ান। ভূখণ্ডটি দাবি এ ধরনের কর্মকাণ্ড তার প্রণালীর আশপাশে আরো নতুন করে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপের কাছে চীনা সামরিক কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করা হচ্ছে, জানিয়ে সোমবার ধ্বংসাত্মক তৎপরতা বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের আচরণ উত্তেজনা ব্যাপকভাবে বাড়াতে পারে বলেও সতর্ক করেছে তারা। মূলত চীন স্বশাসিত তাইওয়ানকে তার নিজের এলাকা বলে দাবি করেছে, এমনকি প্রয়োজনে বল প্রয়োগ করে এদিন দখল করে নেওয়ার অঙ্গীকার করেছে। কারণ সম্প্রতি বছরগুলোতে গণতান্ত্রিকভাবে শাসিত এই দ্বীপের চারপাশে নিয়মিতভাবে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে দেশটি। এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রোববার থেকে তারা সমুদ্রের উপর দ্বীপের আকাশসীমা অঞ্চলের 103টি চীনা সামরিক যুদ্ধবিমান দেখেছে। এই সংখ্যায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বলে উল্লেখ করেছে তারা। সূত্র পাস টুডে। ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে অঞ্চলটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, গোটা বিশ্বের যুদ্ধ শুরু হবে ইরানের হুঁশিয়ারি। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ দিন দিন বিস্তৃত অঞ্চলে বড় প্রভাব ফেলেছে। এমন অবস্থায় রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি দ্রুত তাদের সামরিক পদক্ষেপ বন্ধ না করে তবে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। খবর বিবিসির। তেহরানে বক্তৃতায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রক্সি কে সতর্ক করে দিচ্ছে, তারা দ্রুত গাজা মানবাধিকার বিরুদ্ধে অপরাধগুলো হত্যা বন্ধ না করলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিছু ঘটতে যাওয়া সম্ভব এবং এটি প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন বিশ্বে যুদ্ধ গোটা ছড়িয়ে পড়তে পারে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন আর দুঃখ করে লাভ হবে না। ইসরায়েল দক্ষিণ লেবানন ইরান সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়ার সঙ্গে গোলাগুলি করছে। এর আগে লেবানন সীমান্তের কাছাকাছি বাস করা ইসরায়েলি সম্প্রদায়কে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। লোহিত সাগরে থাকা মার্কিন ডেস্টর ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করছে। এদিকে পাল্টা অভিযানে হামাস ইসরায়েলের স্থল অভিযান পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। পাশাপাশি ইরাকে মার্কিন বাহিনী একটি ঘাঁটি ইরান সমর্থিত গোষ্ঠীর রকেট ও ড্রোন হামলার শিকার হয়েছে। এদিকে ইরান হামাসকে 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালাতে সাহায্য করার কথা স্বীকার করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইরানের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পায় না। সূত্র পাস টুডে। এদিকে ইউক্রেনের চারদিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়া, যুদ্ধক্ষেত্র অগ্রগতির জন্য মরিয়া জেলেনস্কি। এদিকে মধ্যপ্রাচ্য সংকটের দিকে বিশ্বের নজর সরে যাওয়ার কারণে ইউক্রেনকে চারদিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়া। রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ইউক্রেনে আরো বিপাকে ফেলেছে এমন আশঙ্কা মাঝে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন। রাশিয়া হামলা শুরু প্রায় 20 মাস পরে ইউক্রেন হামলার দেশ ছাড়া করতে পারেনি। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার কারণে ইউক্রেন পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে। রোববার ভিডিও বার্তা জেলেনস্কি রুশ অধিকৃত এলাকা পূর্ণ দখল করার গুরুত্ব তুলে ধরে তার মতে ইউক্রেনের প্রতিদিন সুফলের প্রয়োজন রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে লাগাতার অগ্রগতি জরুরি। জেলেনস্কি বলেছেন, 500 মিটার হোক বা 1 কিলোমিটার ইউক্রেনকে এগিয়ে যেতে হবে। এদিকে হামাস ও ইসরায়েল নয়, ইউক্রেন রাশিয়ার মধ্যে মধ্যস্থতার ক্ষেত্রে কাতারের ভূমিকার কথা শোনা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল তারিন এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রাশিয়ার হাতে আটক ইউক্রেনীয় নাগরিকদের মুক্তির ক্ষেত্রে কাতারের ভূমিকা সম্পর্কে দুই নেতার কথা হয়েছে। সেই উদ্যোগের ফল হিসেবে গত 4 সপ্তাহে ইউক্রেনীয় শিশু কিশোরদের মুক্তি পেয়েছে। এবার পূর্বাঞ্চল থেকে ইরাকের মার্কিন সেনাদের বিদায় ঘণ্টার প্রস্তাব পাশ। ইরাকের ভূমি থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের বহিষ্কারের প্রস্তাব পাশ হয়েছে বলে বাগদাদ সংসদ থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে। রোববার দেশটির অন্তর্বর্তী সরকারের ডাকা এক সভায় সংসদের সদস্যদের ভোটে প্রস্তাব পাশ করা হয়। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের জেনারেল কাসেম সুলাইমানি ইরাকের এক শীর্ষ মিলিশিয়া নেতাদের হত্যার প্রতিবাদে এই পদক্ষেপ নিল ইরাকের সংসদ। ইরাকের পার্লামেন্টে পাশ হওয়া এই প্রস্তাবে বলা হয়েছে, ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে সরকার আন্তর্জাতিক জোটের কাছে সহযোগিতা চেয়ে ইরাকে সেনা রাখার যে অনুরোধ করেছিল তা বাতিল করা হয়েছে। প্রস্তাবে আরো বলা হয়েছে, সরকার অবশ্যই ইরাকের মাটিতে অন্য দেশের সেনা উপস্থিতি অবসান ঘটাতে কাজ করবে এবং যে কোনো কারণেই ইরাকের ভূমি, আকাশসীমা অথচ জলপথ ব্যবহার করতে দেবে না। ইরান সরাসরি প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন যে
মার্কিন সেনাদের দ্রুত দেশ ত্যাগ করতে হবে, না হলে হামলা করে গুড়িয়ে দেওয়া হবে। ইরাকের রাজনৈতিক নেতাদের আহ্বানে সারা দিয়ে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকেন 4 মাসের বিক্ষোভের পর দেশটির বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। ইসরায়েলের 2 শহর ঘেরাও, ইরানে হামলা চালালে ইসরায়েলের 2 শহর উড়িয়ে দেওয়া হবে, রাইসির ঘোষণা। ইসরায়েলের 2 শহরকে ঘেরাও করে রেখেছে ইরান। ইরানে হামলা চালালে কিংবা কোনো সামরিক পদক্ষেপ নিলে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সম্প্রতি যে কোনো একটি অনুষ্ঠানে দিবস উপলক্ষে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনায় উত্তেজনা বেড়েছে তেহরান ও তেল আবিবের মধ্যে। এইসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন ইরান। এবার হামলার জবাবে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি পূর্বেও এই কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে এর জবাবে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহর দুটিকে ঘিরে রাখা হয়েছে, এই দুটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি এই অঞ্চল থেকে সব বিদেশি সেনাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাইসির দাবি, বিদেশি সৈন্যদের উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তার রক্ষার কোনো উপকারে আসছে না, বরং পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে। এর আগে গত সপ্তাহে ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের প্রতি বেজিং এর যেসব প্রভাব আছে সেটি ব্যবহার করে যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করে তারা, তা না হলে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে ইসরায়েল। এমন মন্তব্যের পরপরই ইসরায়েলের 2টি কঠোর বার্তা দিলেন রাইসি। সূত্র পাস টুডে।